কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করেন, মহব্বত করেন, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে অসুস্থ বানায় হাসপাতালে বেডে শোয়ায় রাখতেন। এই যে আমি যখন এখানে আসি, তো আমার চাচা খুবই অসুস্থ, তাকে দেখে আসলাম। হাতে পায়ে পানি এসে পায়ে ফুলে গেছে। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অসুস্থ দিয়েছেন, তো যাদেরকে অসুস্থ বানায় রাখছেন শুধু তারাই জানে যে এর কি ভয়াবহতা। এই জন্য আমরা সুস্থ আছি, আমাদের একটু বড় নিয়ামত। আমরা রোজা রাখতে পারছি, আমরা ইবাদত গুলো করতে পারতেছি। আল্লাহ চাইলে অসুস্থ বানায় বেড়ে রাখতে পারতাম, রোজা নাও রাখতে পারতাম, নাও ইবাদত করতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ আর মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন। আর এই সুস্থতা নিয়েই আমরা রোজা আছি, ইবাদত করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই রোজা আসি বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমার রোজা রাখার দায়িত্ব, এর প্রতিদান আমি সব আল্লাহ তাআলা দেব। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। কোন মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন? রমজান মাসে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানা দেয় যে এই কোরআন এই মাসে নাজিল করছি বিদায় এই মাস দামি হয় গেছে। যদি অন্যান্য কোন মাসে, রমজান ছাড়া অন্য কোন মাসে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করতেন, তাহলে ওই মাস দামি হয়ে যায়।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক যার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দামি বানায় দিবে। কোরআনের সাথে রমজানের সম্পর্ক, রোজার সম্পর্ক, তো রোজার দাম বেড়ে গেছে। কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক, তো রমজান মাসের দাম বেড়ে গেছে। আপনি আপনার যে 12টা মাস আছে, আরবি যে 12টা মাস আছে, এই মাসগুলো গণনা করেন, সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। কেন দামি এই রমজান মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কারণ এই মাস রোজা, এই রোজা কোরআনের সাথে সম্পর্ক, এই জন্য আল্লাহ তাআলা দামি বানাইছেন। এরকম যদি কোন নবীর সাথে কোরআনের সম্পর্ক থাকে তাহলে ওই নবীরও দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা গ্লাসের ভিতরে যদি আমি একটা স্বর্ণের টুকরা রাখি, আরেকটা গ্লাসে যদি আমি একটা ইটা রাখি, তাহলে বলেন তো দেখি কোন গ্লাসের দাম বেশি হবে? স্বর্ণেরটা, অবশ্যই স্বর্ণেরটা। এরকম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন অন্যান্য যে মাস আছে ওই মাসগুলো সাধারণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাযিল করেছে। এই কোরআন এই মাসে নাযিল হওয়ার কারণে এই মাস দামি হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক জারি থাকবে, তারই দাম বেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সম্পর্ক যদি তোমার সাথে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দামকে বাড়ায় দিবে। যেমন যদি আমরা দেখি কোরআনের সম্পর্ক রমজান মাসের সাথে, এই জন্য রমজান মাস দামি। কোরআনের সম্পর্ক নবীর সাথে, নবী দামি। কোরআনের সম্পর্ক যদি ফেরেশতার সাথে থাকে তাহলে ফেরেশতা দামি। ফেরেশতা কেমন দামি? হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের বার্তাবাহক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে একেবারে কোরআন নাযিল করে এই রমজান মাসে প্রথম আসমানে দিয়েছে। আর ঘটনা ক্রমে 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 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কাছে এই কোরআন পাঠাইছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন এর সম্পর্ক যার সাথে থাকবে সেই দামি হয়ে যাবে। মাসের সাথে তো মাস দামি, নবীর সাথে তো নবী দামি। তো আপনার আমার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, মুহতারাম হাজিরিন, আপনার আমার দামটাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। কেমন বাড়ায় দিবেন? কেমন বাড়ায় দিবেন? আল্লাহর নবী জানায় দেন, কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজকে বলা হবে, কোরআনে হাফেজ তুমি পড়তে থাকো, পড়তে থাকো, আর বিল্ডিং এ উঠতে থাকো। যত দূর পর্যন্ত পড়তে পারবা তত দূর পর্যন্ত, কত তালা তুমি বিল্ডিং পাইবা, কত মর্যাদা তোমার হবে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন যে কোরআনকে তোমরা মহব্বত করো, কোরআনের আইন তোমরা মেনে চলো, কোরআনের তেলাওয়াত তোমরা যথাযথ করো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। মানুষ যদি কোরআন থেকে তাফসীর শুনে, এই কোরআন থেকে ব্যাখ্যা শুনে, এই কোরআনের পথে চলে আসে, তাহলে সে আর সুদের দিকে যাবে না, সে আর ঘুষের দিকে যাবে না। এই জন্য বলা হয়েছে কোরআনের আইনকে মেনে না। কোরআনের আইন যদি আমরা মেনে নেই, কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, তাহলে যেরকম নবীর সাথে সম্পর্ক কোরআনের, এই জন্য নবীর দাম বেড়ে গেছে। মাসের সাথে সম্পর্ক, এই জন্য মাস বেড়ে গেছে, মাসের দাম বেড়ে গেছে। ফেরেশতাদের সাথে সম্পর্ক, তো ফেরেশতার দাম বেড়ে গেছে। আমার আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, আমার আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক গভীর হয়, তাহলে এই কোরআন আমার আপনার সাথে সম্পর্ক থাকার কারণে আমার আপনার দামও বাড়ায় দিবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তুমি কোরআন শিখো এবং অপরকে কোরআন শিক্ষা দাও। অপর এক হাদিসে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি যা শিখছো তা অপরের কাছে পৌঁছে দাও।
তুমি কোরআন শিখছো, কোরআন অপরের কাছে পৌঁছে দাও, কারণ তোমার উপর এটা দায়িত্ব। তুমি যদি অপরের কাছে না পৌঁছে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি কেন একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচবা? তোমার আহাল পরিবার যারা আছে তুমি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি একা একা আমল করে জান্নাতে চলে যাবার কোনো সুযোগ নাই। তোমার পার্শ্ববর্তী যারা আছে, যারা বদ্দিন আছে, বেদিন অবস্থায় আছে, তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। তুমি নামাজ পড়ো, তুমি অপর ভাইকে নামাজের দাওয়াত দাও। তুমি রোজা রাখো, তুমি অপর ভাইকে রোজার দাওয়াত দাও। তুমি নামাজ পড়ো, তুমি ইবাদত করো, যাই করো, ভালো কাজ করো, অপর ভাইকে ওই ভালো কাজের উপদেশ দাও। তাহলেই তুমি ওই কাতারে পড়বা আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রত্যেক দায়িত্ববানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে যে তুমি তো এই মহল্লার দায়িত্বে ছিলা, তুমি তো এই পরিবারের দায়িত্ব ছিলা, তুমি তোমার কি হক আদায় করেছো? তুমি নাই আমল করে জান্নাতের পথে, তোমার পরিবারের কি অবস্থা? তোমার পরিবার তো পর্দা করে নাই, তোমার পরিবার তো আল্লাহ তাআলার রুকু সিজদা করে নাই, তোমার পরিবার তো আল্লাহ তাআলার দেখানো পথে চলে নাই। তুমি চলছো, তোমার পরিবারকে কেন হুকুম করো নাই? ওই দিনকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে তখন কোনো উত্তর থাকবে না। এই জন্য এই আয়াতের ভিতরে বলা হয়েছে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য তুমি কোরআন পড়বা, অপরকে কোরআন শিক্ষা দিবা। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে কেউ যদি একটা হরফ পড়ে কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে যদি একটা হরফ পড়ে তাহলে 10 নেকি দেয়। আর কেউ যদি রমজান মাসে একটা হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে 70 নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। একটা হরফে সর্বনিম্ন। এটা আরবিতে একটা সংখ্যা বোঝানো হয়েছে, আধিক্যর সংখ্যা বোঝানো হয়েছে। যেরকম গাণিতিক 100 বোঝায়, 100 একটা বড় সংখ্যা, এইরকম আরবিতে 70 একটা বড় সংখ্যা বোঝায়। এটা একটা বড় সংখ্যা বোঝানো হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 2 ফেরেশতাকে বলে, ফেরেশতা তোরা আমল লিখবি না, তোরা তো 11 মাস আমল লেখস, এই আমল আর লিখবি না, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর আমল নামা লিখব। কোন ভালো কাজ করতেছে ফেরেশতাদের আমল লেখা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজা রেখেছে, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা অবস্থায় বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে একটা হরফ পড়বে, একটা হরফ পড়ার কারণে তার আমলনামায় 70টা নেকি পাঠিয়ে দেওয়া হবে। এর কোনো অধিক তো কোনো সীমাই নাই, সর্বনিম্ন 70টা আমল। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা হাত বুলায়া, আমরা কোরআনকে বুকে ধারণ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আয় রব্বুল আলামিন তোমার কোরআন তো পড়তে পারি না, আয় রব্বুল আলামিনের ভাষা তো বুঝি না, ইয়া আল্লাহ তুমি যা বলছো কোরআনে সব মেনে নিলাম। এক নাম্বার হলো সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আপনার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আরেকটা বিষয় হলো আমানতু বিল্লাহ। দুই বিষয়, সাক্ষ্য দেওয়া একটা বিষয়, আরেকটা হলো ঈমান আনার বিষয়টা হলো আরেকটা বিষয়। সাক্ষ্য দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এটা আপনার একটা সাক্ষ্য হলো। আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
আপনি যখন মুখে স্বীকার করবেন আমানতু বিল্লাহ, আপনার স্বীকারোক্তি হবে আমানতু বিল্লাহ, আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। আমি তো আল্লাহ তাআলাকে দেখি নাই, আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা আছে, এই আসের উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তারপর তুমি ঈমান আনো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই ফেরেশতা দুই পাশে লেখা অবস্থায় আছে, দুইজন ফেরেশতা আছে, এটা সত্য। আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব সত্য। আপনি যখন এইভাবে মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারবেন সবগুলো বিষয়, তখনই আপনি সচ্চা এবং খাঁটি ঈমানদার হতে পারবেন। খাঁটি ঈমানদার না হয়ে কবরের দেশে যাওয়া যাবে না। কোরআনের সাথে যদি আপনার মুহাব্বত, আমার মুহাব্বত সুন্দর হয়, কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশদার হয়ে যাবে। আর যদি কোরআনকে অবমাননা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে কোরআনকে কেউ যদি অবমাননা করে তাহলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়া দেন। যেমন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক স্পেন জয় করেছিলেন। স্পেনের ভিতরে অনেক খ্রিস্টান ছিল, খ্রিস্টানদের মধ্য থেকে যুদ্ধ করে স্পেন জয় করেছিল। মুসলমানরা প্রায় অনেক দিন যাবৎ স্পেন শাসন করেছে। যখন স্পেন শাসন করে, কোরআনের আইন দিয়া যখন স্পেন শাসন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাসন মলটা অনেক দীর্ঘ করেছে। প্রায় 200 বছর পর্যন্ত মুসলমানরা স্পেনে রাজত্ব করেছে, স্পেন শাসন করেছে। যখন তারা কোরআন থেকে বের হয়ে গেল, যখন তারা কোরআনের আইনগুলো মানতে অস্বীকার করতে শুরু করলো, কোরআনকে অস্বীকার শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা মুসিবত দিলেন। ওই সময় বাদশা ছিল রাজা ফান্ডিলান। ওই রাজা এমন একটা মসজিদ ছিল, মুসলমানদের প্রায় 1 লক্ষ মুসল্লি একসাথে ওই মসজিদে নামাজ পড়তে পারত। ওই মসজিদের ভিতরে নারী পুরুষ সব মুসলমানকে একত্র করিয়া মসজিদের ভিতরে আগুন জ্বালায় দিছে। আগুন জ্বালা দিয়া সমস্ত মুসলিম জাহানের যে চিহ্ন ছিল, সব মুসলিম জাহানের চিহ্ন সব মুছে দিছে। এবং আবার ওই খ্রিস্টান যারা ছিল আবার ক্ষমতায় বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন থেকে যখন তুমি বিলুপ্ত হয়ে যাবা, কোরআন থেকে যখন তুমি সরে যাবা, তখন তোমার এইরকম ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, আমি কোরআন শিখলাম এবং আমার ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা কোরআন শিখাইলাম। আমরা তো দুনিয়ার শিক্ষা গ্রহণ করার জন্য কতই কিছুই না করলাম। বাসায় টিউশন রেখে ছেলেকে বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সব পড়াইলাম, কিন্তু আখিরাতের যে সামানা, কবরের যে সামানা, ওই সামানা শিখাইলাম না। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনি কোরআন শিখতে পারেন নাই, কিন্তু আপনার একটা ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতিন আছে, তাদেরকে কোরআনের শিক্ষা দেয়া যান। খোদার কসম করে বলছি, এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন ওসিলা হয়ে যাবে। কোরআন শিক্ষা দেন। আপনি শিখতে পারেন নাই, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, সন্তানাদি, নাই নাতিনদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিলে কি হবে? কোরআন শিক্ষা দিলেই ছেলে মানুষের মতো মানুষ হয়ে আপনার জন্য, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, প্রত্যেক মা বাবার একটা স্বপ্ন থাকে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার ছেলে যদি আমার লাশের পাশে দাঁড়ায় আমার জন্য দোয়া করে, আমার জানাজার নামাজটা পড়ায়। এরকম আশা মানুষের আছে কি নাই?
প্রত্যেকটা বাবারই এরকম একটা স্বপ্ন থাকে, না আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াবে। কিন্তু কিভাবে পড়াবে? আপনি তো আপনার ছেলে, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই, মাদ্রাসায় পড়াতে হবে এমন না। আপনার ছেলেকে দ্বীনের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা যদি দেন, দ্বীনি শিক্ষার ভিতরে সে কোরআন শিখলো, হাদিস জানলো অল্প অল্প, তার জন্য তো সব জানা জরুরি নাই। ইসলাম তাকে এই জন্য বলেছেন যে তুমি তোমার নিজের চলার জন্য যতটুকু তোমার লাগবে, তোমার যতটুকু বুঝ হবে, এতটুকু তুমি শিক্ষা করো। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী মুসলমানের উপর ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? ওইটুকু ফরজ যেটুকু দিয়ে আপনি আপনার নিজের চলা, আপনি কিভাবে চলবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ভালো মন্দের পার্থক্য করতে পারবেন, এতটুকু ইলমি দ্বীন শিক্ষা করা আপনার উপর ফরজ। আর বাকিটুকু হলো আপনার জন্য জায়েজ। এতটুকু শিক্ষা দেন আপনার ছেলেকে। শিক্ষা দিলে কি হবে? এই ছেলে আপনার জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার পরে সন্তান আপনার জন্য কবরের পাশে যেয়ে দোয়া করবে, আপনার জন্য বাড়িতে বসে বসে কোরআন পড়ে দোয়া করবে। কেমন দোয়া করবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বুজুর্গ ছিল। ওই বুজুর্গ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলেন, হযরত জি আমি তো এক কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, পাশ দিয়ে যাওয়ার সময় আমি কবরস্থানের পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমি যখন রাত্রেবেলা ঘুমায় গেছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি দুইজন ফেরেশতা ওই কবরস্থানে বোঝা ভর্তি, মাথায় ভর্তি, মাথার গাবলা ভর্তি সওয়াবের ভান্ডার নিয়ে কবরস্থানে নাজিল হয়েছে। আমি আরো দেখতেছি শুধু নাজিল হয়েছে তা না, প্রত্যেক জনের জন্য আলাদা করে সওয়াব ওই ফেরেশতা বন্টন করে দিতেছে, সবাইকে সওয়াব দিতেছে। তো সবাইকে যখন দিতেছে আমি খেয়াল করে দেখি পাশে এক মহিলা, সে তার সওয়াব নেওয়ার জন্য, ভাগের সওয়াব নেওয়ার জন্য আসে না। তো আমি কিছু বললাম না। আমি সকালবেলা ঘুমের থেকে উঠে আমি আবার ওই পথ দিয়ে চলার সময় আমি আবার ওই কবর দাঁড়াইয়া, ওই কবরস্থানে দাঁড়াইয়া কবর জিয়ারত করে আবার আমি আমার কর্ম শেষ করে বাসায় চলে আসছি। দ্বিতীয় দিন যখন ঘুমায় গেছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আবার দুইজন ফেরেশতা কবরস্থানে নাজিল হয়েছে, সবাইকে আগের দিনের মতো সওয়াব বন্টন করে দিতেছে। আমি খেয়াল করে দেখলাম ওই মহিলা সওয়াব নেওয়ার জন্য আসতেছে না, সবাই সওয়াব নেওয়ার জন্য বিড়াবিড়ি করতেছে, আমাকে নেক দাও, আমাকে সওয়াব দাও। এইভাবে সবাই পারাপারি ভিড়াভিড়ি করতেছে, কিন্তু ওই মহিলা আসতেছে না। হযরত আমি আবার তৃতীয় দিন আমি আবার কর্মস্থানে যাওয়ার সময় আমি আবার ওই কবরস্থানের পাশ দিয়ে গেলাম। যাওয়ার সময় আমি আবার তৃতীয় দিন ওই কবরস্থানে দাঁড়াইয়া কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত করে আমি আবার কর্ম শেষ করে আবার বাসায় চলে আসলাম। তৃতীয় দিন রাত্রেবেলা ঘুমাইছি, ঘুমের ভিতরে একই স্বপ্ন দেখলাম। একই যখন স্বপ্ন দেখলাম, স্বপ্ন যখন দেখতেছি দুইজন ফেরেশতা আবার ওই সওয়াব নিয়ে নাজিল হয়েছে। কিন্তু আজকে ব্যতিক্রম একটা বিষয় দেখতে পাইলাম। ওই বিষয়টা হইল যে আমি প্রতিদিন দেখি, 2 দিন দেখলাম মহিলার সওয়াব নেওয়ার জন্য আসে না, সবাই বিড়াবিড়ি করে কিন্তু মহিলা আসে না। আমি খেয়াল করে দেখলাম তৃতীয় দিন মহিলা সবার আগে দৌড়ায় আসছে। কি ব্যাপার মহিলা দৌড়ে আসছে কেন? আমি স্বপ্নের ভিতরে মহিলাকে জিজ্ঞাসা করলাম যে তুমি দ্বিতীয় দিন, 1 দিন 2 দিন তুমি সওয়াব নিলে না, আজকে কেন সওয়াব নেওয়ার জন্য পারাপারি করো? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লোকটা আমার কাছে এই বর্ণনা করতেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে উল্লেখ করেন, তৃতীয় দিন যখন সওয়াব বন্টন করা হইতেছে ওই সময় সবার আগে মহিলা ঈশা হাজির হয়ে গেছে। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি 2 দিন কেন আসো নাই, আজকে কেন সওয়াব নেওয়ার জন্য হাজির হইছ? মহিলা ডাক দিয়া বলেন,
আমি আর কি বলবো, আমি দুনিয়াতে এমন একটা ছেলে রেখে আসছিলাম, এমন একটা সন্তান রেখে আসছিলাম। আমার সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে করে আমার সন্তান আমার কবরে সদকায়ে জারিয়ার আমল পাঠাইছে। কিন্তু আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে তো সে বড় অসহায়, তারই বড় নেকের প্রয়োজন। সে কোথা থেকে নেক পাঠাবে? এই জন্য আমি আজকে সবার আগে আসছি, আমার বড় নেকের প্রয়োজন, আমাকে নেক দিয়ে দেন। ওই স্বপ্নের ভিতরে মহিলাকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে আপনার বাড়ি কোথায়, আপনার ছেলের বাড়ি কোথায়? বলতেছে অমুক গ্রামে অমুক জায়গায়। পরের দিন ওই ব্যক্তি বলতেছে আমি ঘুম থেকে ওঠার পর ফজরের পর নামাজের পর বের হয়ে গেলাম, ওই মহিলার বাড়ির দিকে চলে গেলাম। মহিলার বাড়ির দিকে চলে যায় দেখলাম গ্রামে আব্দুল্লাহ নামে এক ছেলে মারা গেছে। তার মা কিছুদিন পূর্বে মারা গেছে, আজকে ওই ছেলে মারা গেছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আপনি যদি একটা সুসন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে কবর দেশে আপনার আমার জন্য উসিলা হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কোরআন পড়ে পড়ে বাবার জন্য হাদিয়া পাঠায়, কোরআন পড়ে পড়ে মার জন্য হাদিয়া পাঠায়। আমি আর আপনি যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে আপনার আমার জন্য উসিলা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা যারা পড়তে পারি না, আমরা উভয় চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে পড়ে বুঝে বুঝে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন যে ঠেকে ঠেকে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কোরআন শরীফ ঠেকে ঠেকে পড়লো, বেজে বেজে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকে ডাবল সওয়াব দেবে। কারণ সেই বান্দা চেষ্টা করতেছে কোরআন পড়ার জন্য। এই জন্য আমরা রমজান মাসকে কাজে লাগাইব। রমজান মাস অফারের মাস। এই মাসে যত বেশি তেলাওয়াত করা যায়, যত বেশি নেক আমল করা যায়, এই মাসে যত বেশি ভালো কাজ করা যায়, আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কমপক্ষে প্রত্যেকেই রমজান মাসে এক খতম কোরআন পড়ার জন্য, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, যারা পারি না পারি সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই কোরআন পড়ার বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আর আমার সন্তান আপনার সন্তানকে দ্বীন শিখায়া মানুষের মতো মানুষ বানায় যেতে হবে। কারণ এই সন্তান, এমনও অনেক সন্তান আছে যে মা বাবা যখন বৃদ্ধা হয়, মা বাবা যখন বয়স্ক হয়, এমনও সন্তান আছে যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কেমন ঠিক? আমাদের সমাজে দেখা যায়, আমাদের দেশেও দেখা যায় ওই বৃদ্ধাশ্রমগুলা কাদের জন্য? ওই বৃদ্ধাশ্রমে কারা যায়? মুহতারাম হাজিরিন, এটা ভালো করে খেয়াল করবেন। ওই জায়গার ভিতরে মা বাবাকে তারা রেখে আসে, ছেলেকে দ্বীনের জন্য দ্বীন শিখায় নাই, মানুষের মতো মানুষ বানায় যায় নাই, ছেলেকে দ্বীন শিখায় নাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে। আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, সমস্যা নাই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, কিন্তু কোরআনের জ্ঞানটা তার ভিতরে একটু দিয়া দেন। কোরআনের জ্ঞান যার ভিতরে ঢুকবে, ওই ছেলে কোনোদিন মাকে বাবাকে ঘর থেকে বের করে দিতে পারে না। বৃদ্ধাশ্রমে যা দেখবেন কোন কোরআনের মা, কোন হাফেজের মা, কোন মুফতি সাহেবের মা, কোন মাওলানা সাহেবের মা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? ওইখানে দেখবেন সরকারি যত বড় বড় কর্মকর্তা আছে, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার ছেলেকে দ্বীন শিখা মানুষের মতো মানুষ বানায় যেতে হবে। এবং মানুষের মতো মানুষ যদি বানায় যাইতে পারি, তাহলে হাসরের ময়দান, কবরের জগৎ সব আপনার জন্য সহজ হয়ে যাবে। কেমন সহজ হবে হাসরের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনে হাফেজের মা বাবার মাথার ভিতরে নূরের টুপি পরানো হবে, নূরের টুপি, এবং তাদেরকে উঁচু চেয়ারের উপরে বসানো হবে যাতে সবাই তাদেরকে দেখতে পায়। এমন মর্যাদাশীল হাফেজ কোরআনের মা বাবাদেরকে দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই নিয়ত করি, আমরা যতটুকু কোরআন পড়তে পারি আর না পারি, আমার ছেলে আমার মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আমার ছেলে আমার মেয়ে স্কুলে পড়ুক, সমস্যা নাই, কিন্তু আমি দরকার হয় বাসায় একটা হুজুর রেখে
বক্তব্য দিয়ে আমার ছেলেকে কোরআনের জ্ঞানটা দিব, আমার ছেলেকে দ্বীনের জ্ঞানটা দিব, তাহলে এই ছেলে আপনাকে কোনোদিন ঘর থেকে বের করে দিবে না। আর বেশি বেশি আপনার কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। কোরআনের সাথে যদি আপনার মহব্বত থাকে, তাহলে হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা, হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, হিন্দুস্তানের এক যুবক ছিল। ঘটনা সংক্ষেপে বলতেছি, যুবক খুব কৃষকের কাজ করত, মাঠে ঘাটে কাজ করত, কোরআন পড়তে জানতো না। কৃষকের মৃত্যু হয়ে গেছে। ঘটনাটা এইভাবে লেখা হয়েছে কিতাবের ভিতরে, হিন্দুস্তানের এক যুবকের মৃত্যু হয়েছে, কিন্তু এমন জায়গায় মৃত্যু হয়েছে, ওই গ্রামটা হলো মূর্খের গ্রাম। ওই গ্রামের ভিতরে কেউ কোরআন পড়তে পারে না। কেউ যদি একজন মানুষ মারা যায়, তাকে কিভাবে দাফন দিতে হবে তারা জানে না। এই জন্য একজন মানুষ মারা গেছে, এখন তাকে কিভাবে দাফন করবে, তাকে কিভাবে কবরস্থ করবে, এই টেনশনে তারা পড়ে গেল। সকলে ডিসিশন নিল, তাহলে কোন গ্রামে হুজুর আছে তাও তো আমরা জানি না, তাহলে চলো এই লোকটাকে গোসল দিয়ে আমরা মেইন রোডের পাশেই তো আমাদের কবরস্থান, ওই মেইন রোডে আমরা দাঁড়াবো, যদি কোনো হুজুর যায় তাকে দিয়ে আমরা জানাজার নামাজ পড়ায় নিব। ওই ব্যক্তির জানাজা সম্পূর্ণ করার আগে সকে ভালোভাবে গোসল করাইলো মহল্লাবাসী। গোসল করাইয়া তাকে ভালোভাবে কাপড় পরাইলো। কাপড় পরানোর পর বের হয়ে গেছে মেইন রোডের পাশে, সকলেই বসে গেছে। সারা দিন পার হয়ে যাইতেছে, কোনো মানুষ আসে না। আগেকার রাস্তাগুলো তো এমন ছিল যে দিনে মানুষ ওই রাস্তা দিয়ে সর্বোচ্চ 20-25 জন হাঁটাচলা করত। আমাদের সমাজেও এমন একটা সময় ছিল, এমন রাস্তা ছিল যে এই রাস্তা দিয়ে দিনে 20 জন মানুষ চলাফেরা করত। কিন্তু আজকে দেখেন রাস্তা দিয়ে শত শত মানুষ চলাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? ওই সময় ওই জামানার ভিতরে এমন ছিল, কোন মানুষ চলাফেরা করতো না, দিনের ভিতরে 20-25 জন মানুষ চলাফেরা করত। ওই সময়ের ভিতরে তারা ওই রাস্তার পাশে বসে গেছে। দূর থেকে দেখা যায় একজন হুজুর আসতেছে, হুজুরকে দেখে থামানো হলো। হুজুর, এরকম অবস্থা, আমরা তো নামাজ পড়াইতে পারি না, আপনি একটু কষ্ট করে নামাজ পড়ায়া দেন, আপনি একটু কষ্ট করে যদি নামাজটা পড়ায়া দিতেন। হুজুর বলে, আমার সময় নাই, আমার অফিসের সময় হয়ে গেছে। গ্রামবাসী সকলেই তার হাতে পায়ে ধরে বলতেছে, হুজুর আপনি যদি নামাজ না পড়ান তাহলে আমরা বড় বিপদের ভিতর পড়ে যাব। সারা দিন আমরা এখানে বসে আছি একজন হুজুরের অপেক্ষায়, আপনি যদি না নামাজ পড়ান তাহলে আমরা বড় বিপদের ভিতরে পড়ে যাব। হুজুর অবশেষে বলে, তাহলে আমি তো হুজুর নাই, বলে আমরা হুজুর পানি সাথে করে নিয়ে আসছি। হুজুর পানি দেওয়া হলো, হুজুর করলো, নামাজ পড়ায় তাকে কাফন দাফন দিয়ে গ্রামবাসী গ্রামে চলে গেল। ওই হুজুর তার যে কর্মস্থানে চলে গেল। কর্মস্থানে যাওয়ার পরে দেখতেছে তার যে আইডি কার্ডটা তার সাথে নাই। অফিসের যে একটা ডকুমেন্টস লাগে, ওই ডকুমেন্টসটা তার কাছে নাই। কি ব্যাপার, আমার ডকুমেন্টসটা কোথায় গেল? ডকুমেন্টস খোঁজার জন্য বের হয়েছে। যে রাস্তা দিয়ে অতিক্রম করে অফিসে গেছে, ওই রাস্তাগুলো অতিক্রম করে দেখে কোথাও তার ডকুমেন্টস গুলো নাই। হাঁটতে হাঁটতে কবরের পাশে এসে গেছে, এসে দেখে কবরের এখানেও নাই। চলে গেছে ওই গ্রামবাসীর কাছে যাওয়ার পর বলতেছে, এরকম ভাই, আমি একটা বিপদের ভিতরে পড়ে গেছি, সম্ভবত আমার ডকুমেন্টস গুলো কবরের ভিতরে পড়ে গেছে। বলতেছে, আপনারা যদি আমার সাথে যান, বেশিক্ষণ তো হয় না, 40-50 মিনিট হয়েছে, সর্বোচ্চ 1 ঘন্টা হয়েছে, আপনারা যদি আমার সাথে যান তাহলে কাগজগুলো আমরা বের করে নিয়ে আসবো। মহল্লাবাসী ডাক দিয়ে বলল, হুজুর আপনি আমাদেরকে যেই উপকার করেছেন, আপনার উপকার আমরা করব। শরীয়তে দ্বিতীয়বার কবর খনন করা কোনো সমস্যা আছে নাকি? বলে না, প্রয়োজনের খাতিরে করা যাবে। বলতেছে, তাহলে চলেন আপনার সাথে যাব। সকলেই ওই কবরের কাছে আসছে, মাটি সরাইছে। মাটি যখন সরাইছে, এমন একটা গ্রাম বের হয়েছে, তাদের নাক জীবনে শোকে নাই। সকলে আশ্চর্য হয়ে গেল, কিরে কি ব্যাপার, এই গ্রামটা কোথা থেকে আসতেছে? সকলে অবাক হয়ে গেল। বলতেছে, যখন বাঁশ সরাইছে, বাঁশ সরানোর পর এমন গ্রাম বের হয়েছে, তাদের নাকে
এরকম গ্রান আদৌ পর্যন্ত কোনোদিন শোকে নাই। জান্নাতি গ্রান কবর থেকে আসতেছে। তখন চাটাই সরাইয়া ডকুমেন্টস গুলো বের করবে, এখন বের করবে যখন সবগুলো চাটাই সরানো শেষ, বাস সরানো শেষ, দেখতেছে যে কবরের এই হালত, আল্লাহু আকবার, কবর ফুল দিয়া বিছানো হয়ে গেছে। এরকম ফুল জীবনে কোথাও দেখে নাই, দুনিয়ার ফুল হতে পারে না। যে একটা গ্রান আসতেছে, গ্রানও দুনিয়ার হতে পারে না। সকলেই ভাবলেন যে এই কেমন আমল করেছে, এই আমলের কারণে তার কবরটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিয়েছে। হুজুর ভাবলেন যে আমার কিসের চাকরি, আমার তো একদিন মরা লাগবে। এই জন্য তার চাকরির কথা ভুলে গেল। ভুলে যাওয়ার পর গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করা হলো, এই লোকের পরিবারে কে কে আছে, তাদের সাথে আমাকে একটু সাক্ষাৎ করায় দেন। বলতেছে তার পরিবারে তার কোনো কেউ নাই, কিন্তু তার একটা কন্যা সন্তান আছে। কন্যা সন্তান বাড়িতেই থাকে। চলেন হুজুর আপনার সাথে কথা বলায় দেই। বাড়িতে যাওয়ার পর পর্দা মেনটেন করে কথা বলায় দিল। কথা বলানোর সময় ওই হুজুর জিজ্ঞাসা করতেছে, আপনার বাবা এমন কোন আমল করছে যে আমলের কারণে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিছে? ওই মেয়ে ডাক দিয়ে বলে, আমার বাবা এমন কোন আমল করছে এরকম আমার জানা নাই। আমার বাবা তো কৃষক মানুষ ছিল, সারাদিন কৃষকের কাজ করতো, মাঠে মাঠে কাজ করার পর যখন বাড়িতে আসতো, আসার পর আমার আব্বু একটা কাজ করতো, ওই পুকুর পাড়ে ভালোভাবে যায় গোসল করতেন। আমার বাবা ভালোভাবে গোসল করতেন। গোসল করার পর বাড়িতে আসার পর পবিত্র জামা পরে, ভালো জামা পরে, আমাদের বাড়ির উপরে, বাড়ির ভিতরে তাকের উপরে কালো কাপড় দিয়া পেছানো একটা বই আছে। ওই বইটা সে পড়তে পারতো না, হাত বুলাইতো আর চোখের পানি ফালাইতো, আর বলতো এখানে যা লেখা আছে সব সত্য, সব বিধান সত্য, সব মানিয়া নিলাম, সব কিছু না দেখেই না পড়েই মানিয়া নিলাম। তখন ওই হুজুর ডাক দিয়া বলেন, মা তুমি একটা কাজ করো, ওই বইটা আমাকে একটু দেখাও। ওই বইটা কোন বই? ওই বইটাকে ওই মেয়ে ওই উপরের তাক থেকে পেরে তার কাছে এনে হাজির করলো। হাজির করার পর হুজুর যখন দেখলেন যে এটা কোনো দুনিয়ার কোনো বই নাই, এটা স্বয়ং আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ, কোরআন শরীফ। সে কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের উপর দিয়া হাত বুলাইতো আর চোখের পানি ফেলাইতো, আর বলতো যে আল্লাহ তাআলা যা বলছে সত্য বলছে, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা এখানে যা বলছে পড়ি নাই দেখি নাই, সব সত্য, সব সত্য। ওই হুজুরের বুঝতে আর বাকি রইল না যে কোরআন না পড়ে কোরআনের সাথে মোহাব্বত রেখে যদি তার এই অবস্থা হয় দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, এই আলোচনা দ্বারা এটা বোঝানোর চেষ্টা করা হইতেছে যে আপনার আমার সাথে যদি কোরআনের মোহাব্বত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার কবরটা দুনিয়ায় জান্নাতের টুকরা বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিছে, শুধু কোরআনের সাথে সম্পর্ক রাখছে। কোরআন পড়তে জানতো না, কোরআনের সাথে শুধু উপর দিয়া, লাইনের উপর দিয়ে হাত বুলাইতো আর বলতো আল্লাহ তাআলা যা বলছে সত্য বলছে, আল্লাহ তাআলার কালাম সত্য, আল্লাহ তাআলার বিধান সত্য, শুধু এটা মুখে স্বীকার করছে আর চোখের পানি ফেলাইছে। মুহতারাম হাজিরিন, আমরাও যারা পড়তে পারি না, আমরা এটা পারবো না ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তো করতে পারো নাই, চেষ্টা তো করো নাই, তখন আমরা বলতে পারবো, ইয়া আল্লাহ, আমরা হাত বুলাইছি আর কাঁদছি, করতে পারি নাই, চেষ্টা করেছি, আয় রব্বুল আলামিন এর ওসিলায় আমাদের জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারে। কথা বলেন। এই জন্য কোরআনের সাথে মহাব্বত রাখবো তো ইনশাআল্লাহ, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, এক খতম কোরআন দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কোরআন বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রত্যেক জুমায় কষ্ট দেওয়া হয়, আজকেও একটু কষ্ট দেব। এমন কোন বান্দা আছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন,
যে অন্য অন্য মাসে তুমি 1 টাকা দান করবা 10 টাকা দানের সওয়াব পাইবা, কিন্তু রমজান মাসে 1 টাকা দান করবা 70 টাকা দানের সওয়াব পাইবা। এমন কোন বান্দা আছেন, হুজুর আমার মা আমার বাবা দুনিয়াতে নাই, এই রমজান মাসের উসিলা করিয়া এই রমজান মাসে আল্লাহ তাআলার ঘরে 1000 টাকা দিলাম, আল্লাহ তাআলা আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাক। লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা নাম বলবে না? আয় রব্বুল আলামিন, তুমি তো সব দেখো। ইয়া আল্লাহ তুমি সর্বশ্রোতা। আয় রব্বুল আলামিন, তুমি তো সব দেখনেওয়ালা। তোমার এক বান্দা আল্লাহর ঘরে, ইয়া আল্লাহ তোমার ঘরে 1000 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন, তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য আল্লাহ জামিন। লিল্লাহি তাকবীর। আবেদ আলী চাচা আল্লাহর ঘরে 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার ঘরে 500 টাকা দান করলো। আয় রব্বুল আলামিন, দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, পিতা মাতা যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আয় রব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলেন আমিন। আরো খুশি খুশি বলে ওই মার কথা একটু চিন্তা করেন। একই সাথে রমজান মাসে সাহরি খাইছেন, একই সাথে ইফতার করছেন, কিন্তু আজকে মা নাই বাবা নাই। ইফতারের সময় মনে পড়ে মা দুনিয়াতে থাকলে হয়তোবা ইফতারি একসাথে করতাম, বাবা দুনিয়াতে থাকলে হয়তোবা সাহরিটা একসাথে করতাম। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা একটু চিন্তা করেন। তারা কবরের ভিতরে অসহায় অবস্থায় দুনিয়াতে ছেলের দিকে, সন্তান আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকে কবরবাসীগণ, যে কবর থেকে তারা এই ওসিলা করে যে দুনিয়া থেকে কোনো ইসালে সওয়াব আমার জন্য পাঠায় কিনা। এই জন্য বলি 1000 টাকা, 1000 টাকা যদি বেশি হয়ে যায় 500 টাকা করে বলি। 500 টাকা আমি আমার মার জন্য, আমার বাবার জন্য, আল্লাহ তাআলার ঘরের সৌন্দর্যের জন্য দিলাম। মাশাআল্লাহ, মিনহাজের বাবা মিনহাজ। আয় রব্বুল আলামিন, ছোট্ট বাচ্চা রব্বুল আলামিন 500 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন, দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন, এই মিনহাজকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, হাফেজে কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা, কিসের নাম ভাই? জি নাম বলতে অস্বীকার, ভাই নাম বলতে অস্বীকার। আয় রব্বুল আলামিন 500 টাকা করে দিতেছে। আয় রব্বুল আলামিন, তুমি তো সব দেখো। আয় রব্বুল আলামিন, মার কথা মনে পড়ে গেছে, 500 টাকা দিয়েছে। বাবার কথা মনে পড়ে গেছে, 500 টাকা দিয়েছে। আয় রব্বুল আলামিন, তাদের দানকে কবুল আর মঞ্জুর করো। আত্মীয় স্বজন যারা কবরে আছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। সকলে বলেন আমিন। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। আফসোস হবে সেই দিন, খালি হাতে কবর দেশে যাওয়ার। আরো বলি, মার কথা একটু স্মরণ করি, বাবার কথা একটু স্মরণ করি। রমজান মাসে 500 টাকা দান করলে 570 কত হয়? কত হয়? প্রায় 35,000 টাকা। 500 টাকা দান করলে 35,000 টাকা দানের সওয়াব। আয়ান ছোট্ট বাচ্চা, আয় রব্বুল আলামিন 200 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন, দানকে কবুল করে মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন, তুমি এই আয়ানকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। কোরআনে হাফেজ আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন। আর বলি 500 টাকা করে। আর রব্বুল আলামিন, মন বড় কঠোর অবস্থায় আছে। আর রব্বুল আলামিন, শয়তানের ধোঁকা,
শয়তান বলে দান করিস না, দান করলে টাকা কমে যাবে। আর আল্লাহ তাআলা বলে দান কর বান্দা, দান করলে 1/70 পাবি। দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এর বাস্তব প্রমাণ দেয়া দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তার ভিতরে বের হয়ে গেছে। ফাতেমা খুব অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার খাবি বলছে অসুস্থ অবস্থায়। এই জন্য একটা আনার নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরতেছে। এমন সময় এক ভিখারি, এক মুসাফির বলতেছে, আমি বড় অসুস্থ, তোমার কাছে আনার আছে, আমাকে যদি অর্ধেক আনার দাও কি ভালো হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি তো ফাতেমার জন্য নিয়েছি, অর্ধেক দিয়া দিলে সমস্যা নাই, অর্ধেক দিয়া দিলাম। অর্ধেক দিয়া দিল, আর অর্ধেক বলতেছে খাওয়ার পরে ভিখারি বলতেছে আর অর্ধেক খেলে আমিও আর অর্ধেক ভালো হয়ে যাব। আর অর্ধেকও দিয়ে দিল, বাড়িতে চলে গেছে। বলতেছে আনার আনছিনি, কয় আনার তো আনছি না, আমি ওই ঘটনা বলতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। কিছুক্ষণের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোকের নতুন ফল হয়েছে গাছে আনার, 10টা আনার নিয়ে তার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে রাখতে বলে, ও সালমান ফারসি, তুমি যাও এটা আলীর বাড়িতে পৌঁছে দাও। সালমান ফারসি বুঝতে পারলেন কোন একটা ঘটনা ঘটেছে, এজন্য একটা আনার লুকায়া 9টা আনার তার বাড়ির কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন যে তোমার জন্য আনার পাঠাইছে রাসূলুল্লাহ। বলে যে এটা আমার আনার না, আমার আনার বলে 10টাই হবে, 9টা হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী কি ঘটনা ঘটেছে বলো। বলে এই ঘটনা, দুনিয়াতেই 10 গুণ আল্লাহ তাআলা ফেরত দেন, 1 টাকা দান করেন 500 টাকা বলি। আরেকটা হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রমজান মাস যখন হয় তোমরা সাহারির সময় অল্প অল্প করে বেশি সাহারি খাও, বেশি লোকমায় সাহারি খাও এবং সারা দিন রোজা রাখো। রোজা রাখার পর আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, তোমার জবানকে হেফাজত করো, তোমার জবান দ্বারা গীবত থেকে হেফাজত করো, তোমার জবানটা ঝগড়া থেকে হেফাজত করো। সারা দিন রোজা রাখার পর ইফতার করবা, একা ইফতার করবা না, একা ইফতার করবা না, অপরকে নিয়ে ইফতার করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন, একা ইফতার করবা তুমি, একা না ইফতার করে তুমি 10 জনকে নিয়ে 5 জনকে নিয়ে ইফতার করো। তোমার বাড়ির পাশে যারা আছে ইফতার করতে কষ্ট হয় তাদেরকে নিয়ে ইফতার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন যে সারা দিন রোজা রেখে রোজাদার যে সওয়াব পায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একজনকে ইফতার করানোর ওই সওয়াব, একজনকে ইফতার করালে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব লিখা দেয়। একজনকে ইফতার করাইলে তার আমলনামায় ওই সওয়াব লিখা দেয়। তখন একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি আমাদের আমলে কোনো কমতি করা হবে? রোজাদারের আমলে কি কোনো কমতি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, রোজাদারের আমলে কোনো কমতি করা হবে না। রোজাদার যা পাবে তাই তাকে দেওয়া হবে এবং যাকে ইফতার করালো, যে ব্যক্তি ইফতার করালো তাকেও সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একা ইফতার করব আমরা, অপরকে নিয়ে ইফতার করব। মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদেও ইফতারের আয়োজন প্রত্যেক দিন হয়। আমরা এমন কোন বান্দা আছি যে আমরা মসজিদে ইফতার দেব, আল্লাহ তাআলার ঘরে ইফতার দেব। আমরা ইফতারের জন্য প্রাথমিক পর্যায়ে আমরা একটা টাকার হিসাব করেছি, সর্বনিম্ন 1000 টাকা, 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা। এজন্য আমরা একটা ক্যালকুলেশন করে একটা হিসাব করেছি। কি ভাই? আবু রায়হান ভাই, ভাই এদিকে যায়, এই যে তাহলে 5 রোজা ভাইয়ের নাম্বারটা কি নিয়ে আমরা আরো কেউ থাকলে বলি, একজনকে আপনি ইফতার করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজনকে ইফতার করাইছে, যে ব্যক্তিকে রোজাদারকে ইফতার করাইছে, রোজাদারকে ইফতার করালে যে সওয়াব তার আমলনামায় ওই সওয়াব পাঠায় দিবে। তখন এক ধনী সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এর বেশি সামর্থ্য আছে, আমি কি এক গ্লাস দিয়া ইফতার করাবো? তখন বলে যে না, তোমার যদি বেশি সামর্থ্য হয় তুমি বেশি দেয়া করাও। তখন এক গরীব সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অত সামর্থ্য নাই, আমি তাহলে কি এর সওয়াব থেকে বঞ্চিত হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, তুমিও বঞ্চিত হইবা না। তুমি যদি
পানি দিয়া তুমি কাউকে যদি ইফতার করাও, এক ঢোক দুধ দিয়া, একটা খেজুর দিয়া যদি কাউকে ইফতার করাও, তাহলে রোজাদারকে ইফতার করালে রোজাদারের যেই রোজা রাখার কারণে যেই সওয়াব হয়েছে, তোমার আমল নামায় সেই সওয়াব হবে। এই সওয়াব আমরা নিতে চাই না? দিতে চাই তো ইনশাআল্লাহ? বলি খুশি খুশি মনে বলি 1000 টাকা সর্বনিম্ন ইফতারের জন্য বরাদ্দ করা হয়েছে। কেউ থাকলে বলি ইনশাআল্লাহ। 1000 টাকা, 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? জুয়েল মোল্লা। জুয়েল মোল্লা। তাহলে আপনি 6 রোজা। 1000 টাকা সর্বনিম্ন একটা ক্যালকুলেশন করে ধরা হয়েছে ইফতারের জন্য, যাতে সবার, যাদের সমর্থ আছে বা নাই, সবারই যত সহজতা হয়, এই জন্য করা হয়েছে। কারণ এক ঢোক পানি দিয়া যদি কাউকে আপনি ইফতার করান, আপনাকে এই ইফতার করানোর ফজিলতে রোজাদারের যে সওয়াব হবে, আপনারও ওই সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহস করতে পারি না? আরো থাকলে বলি, দুই একজন থাকলে বলি আমি ইফতার করাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। এই যে কি লিটন ভাই, তাহলে আপনি 7 রোজা। মান্নান ভাই 8 রোজা। বলি এই তো হয়ে যেতেছে। ভাইয়ের নাম? ভাই তো বলছিলেন। রবিউল 10 রোজা। আপনি 20 রোজা দিয়েছিলেন, 22 রোজা চেঞ্জ। আচ্ছা ভাই, 20 রোজা থেকে 22 রোজার নাম করে দেন। 22 রোজা ওঠান। আরো থাকলে বলি, কেউ থাকলে বলি, দেখে থাকলে বলি। 1000 টাকার বিনিময়ে আপনি রোজাদারের যে সওয়াব, আপনার ওই সওয়াব আমলনামায় নিয়ে আসতে পারেন। এক ঢোক পানি পান করা রোজাদারকে আপনি ওই আমলনামায় আপনার সওয়াব নিয়ে আসতে পারেন। কি ভাই? কয় তারিখ? 17 রোজা। 17 রোজা ভাই। 17 রোজা নাম রাখছেন? বলে আমরা বলি প্রায় মোটামুটি হয়ে গেছে শেষের দিকে। আচ্ছা, আমরা বাড়িতে পরামর্শ যদি করা লাগে, বাড়িতেও পরামর্শ করে আমরা পরে নাম লেখাতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ে নিচ্ছি, আমরা জুম্মা পড়ে নিই।